হাওড়ার কদমতলায় সরকারি আবাসনের সামনে বেপরোয়া বাইকের ধাক্কায় মৃত্যু হলো মহিলা পথচারীর। অভিযুক্ত বাইক চালককে গ্রেপ্তার করেছে ব্যাটরা থানার পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ, বাইকে বসেছিলেন 23 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি অভিজিৎ মণ্ডল। মত্ত অবস্থায় চালক বাইক চালাচ্ছিলেন বলে অভিযোগ। স্থানীয়রা এমনই অভিযোগ করেছেন। মৃতের নাম অর্চনা দত্ত, তিনি সরকারি আবাসনে থাকতেন। রাতে বাড়ি ফেরার সময় প্রৌঢ়াকে ধাক্কা মারে বাইক। প্রৌঢ়ার মাথায় চোট লাগে, হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। 7 মাস ধরে আরজিকর কাণ্ডে তদন্ত চলছে, কিছুই জানায়নি সিবিআই। কলকাতা পুলিশ 5 দিন তদন্ত করে 1 দিন যোগাযোগ করেছিল। সিবিআই 7 মাসে কিছুই জানায়নি, অগ্রগতি নিয়ে কিছুই জানতে পারেনি। আদালতে এমনটাই অভিযোগ জানালো মৃত চিকিৎসকের পরিবার। আরো বিস্তারিত জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। প্রকাশ, মৃত চিকিৎসকের পরিবারের তরফে সিবিআই নিয়ে ঠিক কি অভিযোগ করা হয়েছে আদালতে? আমরা দেখলাম যে আজকে শুনানির সময় মৃত চিকিৎসকের বাবা তিনি বিচারপতি বললেন যে প্রথমে কলকাতা পুলিশ 5 দিন তদন্ত করেছে। এই 5 দিনের মধ্যে 1 দিন কলকাতা পুলিশের অফিসাররা এসেছিলেন এবং তাদের তদন্ত কিভাবে এগোচ্ছে সেটা জানিয়েছিলেন। গত 7 মাস ধরে সিবিআই তদন্ত করছে, কিন্তু আজ পর্যন্ত আমাদের কিছুই জানানো হলো না। অর্থাৎ পরিবারের তরফে যে অভিযোগ করা হচ্ছে, এর আগে লিখিতভাবে তারা আবেদন জানিয়েছিলেন যে তাদের অন্ধকারে রাখা হচ্ছে এবং তাদের কিছুই জানানো হচ্ছে না। একই কথা কিন্তু আজকে নির্যাতিতার বাবা কোর্টে দাঁড়িয়ে বিচারককে বললেন এবং তার বক্তব্য যে গত বছর নভেম্বর মাসের 10 তারিখে শেষবারের জন্য তিনি তদন্তকারী অফিসার সীমা পাহুজাকে ডেকেছিলেন। সীমা পাহুজা তাদের বাড়িতে গিয়েছিলেন একটা সামান দেওয়ার জন্য, সাক্ষীর জন্য, এবং তারপর থেকে প্রায় 4 মাস কেটে গেছে, তাদের সঙ্গে সেই তদন্তকারী অফিসারের দেখা হয়নি। এবং আরো একটি মারাত্মক অভিযোগ আমরা যেটা নির্যাতিতার পরিবারের তরফে যেটা আনা হচ্ছে যে এই 4 মাসের মধ্যে তারা কিন্তু তদন্তকারী অফিসারকে পাননি। একজন সিবিআই এর ডেপুটি কমিশনার র্যাঙ্কের অফিসার, ডিএসপি র্যাঙ্কের অফিসার, তাকে ফোন করেছেন। তিনি বলেছেন যে তিনি এই রাজ্যের বাইরে আছেন, অন্য মামলা তদন্ত করছেন। আরেকজন অফিসার প্রচুর সিং, তাকে ফোন করা হয়েছে, তিনি বলছেন যে আমি দিল্লিতে আছি, আমি কিছু বলতে পারবো না। অর্থাৎ পরিবারের সরাসরি অভিযোগ যে তাদের সঙ্গে তো যোগাযোগ করা হচ্ছে না। তারা যখন ফোন করছেন অফিসারদের, তাদের বক্তব্য যে তারা কিছু বলতে পারবেন না। কেউ বলছে অন্য মামলা তদন্ত করছি, কেউ বলছেন যে আমি দিল্লিতে রয়েছি, কিছু বলতে পারবো না। এবং আজকে দেখলাম যে মা বাবা দুজনেই কিন্তু কোর্টরুমের ভেতরে কান্নায় ভেঙে পড়েন এবং মায়ের সরাসরি প্রশ্ন বিচারককে যে আমার মেয়ে ডাক্তার চিকিৎসক ছিলেন এবং ডিউটিরত অবস্থায় যেভাবে তাকে খুন করা হয়েছে, কেন এই ঘটনা ঘটলো, আপনাকেই প্রশ্ন করতে চাই। এবং এই কথা বলতে বলতে আমরা দেখলাম মা বাবা দুজনেই কিন্তু কান্নায় ভেঙে পড়েন এবং আমরা দেখলাম যে সিবিআই তরফে পুরোটাই কিন্তু ডিনাই করা হলো, উড়িয়ে দেওয়া হলো। তাদের বক্তব্য যে 7 থানার স্ট্যাটাস রিপোর্ট দেওয়া পড়েছে, প্রত্যেকবার সুপ্রিম কোর্টে তাদের আইনজীবীরা ছিল, সব মিলে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই আদালতের নির্দেশ আসবে এবং তারপরেই দেখার বিষয় হবে যে আজকে আদালত কি নির্দেশ দিল। ধন্যবাদ প্রকাশ।